আজকের বিজনেস বাংলাদেশের নিউজ আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরো নিউজ আপডেট জুড়ে আপনাদের সাথে রয়েছি বাপ্পি খান। শুরুতেই সংবাদ শিরোনাম। পদ্মা সেতু দেশের মর্যাদা বৃদ্ধি করেছে, বললেন শেখ হাসিনা। অস্বাভাবিক বিলের কবলে দেশের লাখ লাখ বিদ্যুৎ গ্রাহক। বন্যা পরিস্থিতির ফের অবনতি, ৩ শতাধিক স্কুল কলেজে পানি, পাঠদান বন্ধ। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এবং টাই ব্রেকারে পর্তুগালকে হারিয়ে সেমিতে ফ্রান্স। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পদ্মা সেতুকে দেশের গর্বের সেতু উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণে বিশ্বে বাংলাদেশ সমীহ পাচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, সেতু থেকে টোল যা আসছে তাতে সবাই খুশি। সেতুকে টাকার অঙ্ক দিয়ে বিচার করা যাবে না। এটি নির্মিত হয় দেশের জনগণ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে গতকাল শুক্রবার সেতুর মাওয়া প্রান্তে সুধী সমাবেশে এসব কথা বলেন সরকার প্রধান। ২০০৮ সালের জুলাইয়ে শুরু হওয়া পদ্মা সেতু প্রকল্প গত ৩০ জুন সম্পন্ন হয়েছে। এই প্রথম কোন প্রকল্পের সমাপনী অনুষ্ঠান ঘটা করে সম্পন্ন হলো। সাধারণত কোন প্রকল্পের সমাপনী অনুষ্ঠান হয় না। অনেক ঝড়ঝাপটা সয়ে এই সেতু হয়েছে। তাই নির্মাণ সংশ্লিষ্ট এবং জমিদাতা স্থানীয়দের ধন্যবাদ জানাতে এই আয়োজন করতে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু দেশের মর্যাদা বৃদ্ধি করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারে না, সেই মানসিকতা এখন বদলে গেছে। ২০২২ সালের ২৫ জুন এই স্থানে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০১৫ সালের ১২ ডিসেম্বর তিনি মাওয়ায় সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন। অস্বাভাবিক বিলের কবলে দেশের লাখ লাখ বিদ্যুৎ গ্রাহক। প্রতি বছর মে থেকে জুন এলেই গ্রাহকরা এমন ভোগান্তিতে পড়ছেন। প্রিপেইড মিটারেও ঘটছে এমন ভুতুড়ে বিলের ঘটনা। গ্রাহকদের অভিযোগ, ২ মাস থেকে প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটা হচ্ছে। এছাড়াও প্রিপেইড মিটার নিয়ে গ্রাহকরা নানা অভিযোগ তুলছেন। সবচেয়ে বেশি অভিযোগ আসছে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের কাছ থেকে। স্থানীয় বিদ্যুৎ অফিসে অভিযোগ জমছে। বিভিন্ন এলাকায় ক্ষুব্ধ গ্রাহকরা বিক্ষোভ করছেন। বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়িয়েছে। অভিযোগ খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে বিদ্যুৎ বিভাগ বলছে, প্রিপেইড মিটার নিয়ে ভুল বোঝাবুঝি হচ্ছে। দেশে বর্তমান ৬ বিতরণ কোম্পানির বিদ্যুৎ গ্রাহক, মোট ৪,৭১,০০,০০০ লাখ। এর মধ্যে প্রায় ৫২ লাখ গ্রাহক প্রিপেইড মিটার ব্যবহার করেন। বাকিদের ক্রমান্বয়ে এর আওতায় আনার কাজ চলছে। সংশ্লিষ্টরা বলছেন, এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা অনুযায়ী বিতরণ পর্যায়ে গ্রাহককে ডিমান্ড চার্জ, মোট বিলের ৫% বিলম্ব মাশুল এবং ১৫% মূল্য সংযোজন কর দিতে হয়। বিআরসির অনুমোদন ছাড়া বিদ্যুৎ ব্যবহারের উপর কোনো ধরনের চার্জ বা অর্থ আরোপ করার ক্ষমতা নেই বিতরণ কোম্পানির। অথচ দেশের ৬ বিতরণ কোম্পানি এমন সব খাতে গ্রাহকদের কাছ থেকে অর্থ নিচ্ছে, যাতে বিআরসির কোনো অনুমোদন নেই। বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, গ্রাহককে ভালো সেবা দিতেই প্রিপেইড মিটারের ব্যবস্থা। বিদ্যুতের এই মিটারে কোনো হিডেন চার্জ নেই। এটা নিয়ে একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে। অতিরিক্ত বিলের অভিযোগ খতিয়ে দেখতে বিতরণ কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। ঘরবাড়ি ডুবে যাওয়ায় অনেক পরিবার বিপাকে পড়েছে। আশ্রয় কেন্দ্র ও উঁচু স্থানে ছুটছে মানুষ। পানি উঠে যাওয়ায় কুড়িগ্রাম ও গাইবান্ধায় ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা সহ সব নদ নদীর পানি আরো বেড়েছে। এতে জেলার ২৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দী হয়ে পড়েছে। এগুলোর মধ্যে ১৪০টিতে পাঠদান কার্যক্রম বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। গাইবান্ধার ৪টি উপজেলার ২৭টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৩০,০০০ পরিবার। নদী তীরবর্তী ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। টাঙ্গাইলে যমুনা সহ জেলার সব নদ নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে।
এতে লোকালয়ের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি 38 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম হওয়ায় সিলেটের নদ নদীতে কমতে শুরু করেছে পানি। এতে জেলার নিম্নাঞ্চল থেকে পানি আরো নেমে যাচ্ছে। এবারে আন্তর্জাতিক। গতকাল শুক্রবার অনুষ্ঠিত 14তম প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী হন মাসুদ পেজেশকিয়ান। জনগণের ভোটে নির্বাচিত পেজেশকিয়ান পেয়েছেন 1,63,84,403 ভোট। অন্যদিকে সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জালিলির প্রাপ্ত ভোট সংখ্যা 1,35,38,179টি। 1954 সালে জন্মগ্রহণকারী নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান হার্ট সার্জারিতে বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন। তিনি 2001 থেকে 2005 সাল পর্যন্ত ইরানের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ইরানের উত্তরাঞ্চলীয় তাবরিজ অঞ্চল থেকে 5 বার নির্বাচিত সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়াও তার ঝুলিতে রয়েছে ইরানের 10ম জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনের অভিজ্ঞতা। এবারে খেলার খবর। ফ্রান্স বনাম পর্তুগালের খেলায় দুই দলকে ছাপিয়ে বরং রোনালদো বনাম এমবাপ্পের দ্বৈরথ্য নিয়েই ব্যাপক আগ্রহ ছিল ফুটবল প্রেমীদের। হয়তো রোনালদো নয়তো এমবাপ্পে, একজনকে বিদায় নিতেই হতো। শেষ পর্যন্ত ইউরোর মঞ্চ থেকে বিদায় নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জার্মানির হামবুর্গে ইউরো 2024-এর কোয়ার্টার ফাইনালে গোলশূন্য ম্যাচে টাই ব্রেকারে পেনাল্টি শুট আউটে পর্তুগালকে 3-5 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছে ফ্রান্স। জয়ের হাসি হেসেছেন কিলিয়ান এমবাপ্পে। আগামী মঙ্গলবার মিউনিকে প্রথম সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। এছাড়া আজ দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে জার্মানিকে 2-1 গোলে হারায় স্পেন। তারাও খেলবে সেমিফাইনালে। দর্শক, দেশ বিদেশের জানা অজানা খবরের সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন আজকের বিজনেস বাংলাদেশের সাথে। আজ এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।